সিনিয়র তামিমের ব্যাটিংটা আমি পুরোটাই মাঠে থেকে দেখেছি। প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সিনিয়র প্লেয়াররা কীভাবে ইনিংসটাকে বিল্ড করে কীভাবে সেটাকে ফিনিশ করতে হয় সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। সো আমার মনে হয় যে ব্যাটিং সবসময় টি-20 ক্রিকেট আমরা মনে করি পাওয়ার হিটিং অবশ্যই দরকার। তার সঙ্গে কিভাবে ব্যালেন্স ঠিক রেখে শেপ ঠিক রেখে শটস খেলা যায়, তামিমের ডাউন উইকেট শটগুলো দেখলেই বোঝা যায়। সো আমার মনে হয় যে তামিমের কাছ থেকে যে শেখার যে বিষয়টা আমরা সবসময় বলি যে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে শেখার যে বিষয়টা, সেখানে কিন্তু আজকে তামিমের সেই ব্যাটিংটা আমরা দেখেছি। অবশ্যই আমরা আসলে তামিমকে জানি কিন্তু আমাদের সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন। সেই তামিম যখন মাঠে থাকছে, ক্যাপ্টেন্সি হয়তো করছে না, বাট গতকালকে আমরা আমাদের মেইন মাঠে খেলায় দেখেছি তামিম কিন্তু একটা সময় রাব্বিকে বলছিল, সে ফাইনালি ফিল্ডিংয়ে ছিল, ডিপ মিড উইকেট নিচ্ছিল ইয়াসির রাব্বি, ডিপ মিড উইকেট না নিয়ে সেই ফিল্ডারটাকে উপরে এনে তামিম ফাইনালের পিছনে চলে গেল এবং ওই বলেই ব্যাটসম্যান আউট হলো। এই যে এক্সপিরিয়েন্সটা এবং ব্যাটসম্যান রিড করে যে কী করা উচিত, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ার স্পেশালি বলাররা শিখছে যে এই সিচুয়েশনে আমার এটা করা উচিত। তামিম থাকাতে এই গাইডলাইনটা তারা পাচ্ছে, আজকে আমরা দেখলাম। সো আমার মনে হয় যে দুটো ম্যাচে আমরা তামিমকে দেখলাম কতটা ইনভলভ থেকে প্লেয়ারদেরকে গাইড করছে, সেটা বলার হতে পারে, সেটা ক্যাপ্টেন হতে পারে। সো এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের সিনিয়র প্লেয়াররা যত বেশি খেলবে, আমি জানি যে মুশফিক খেলবে, শান্ত খেলা শুরু করবে, বাকি সিনিয়র কিছু প্লেয়াররাও খেলবে আপকামিং ম্যাচগুলোতে, তাইজুল রয়েছে তার মধ্যে একজন। সো এই প্লেয়াররা যখন আসবে আমি শিওর যে ইয়াংরা তাদের থেকে অনেক কিছু শিখবে। এটা আসলে আমাদের দেশি প্লেয়ারদের খেলা। এটা আমরা চিন্তা করি আসলে একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক নতুন প্লেয়ার নিজেদের পরিচয় করাবে আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে। সেই কাজটাই তারা করছে। সঙ্গে যেটা যোগ হচ্ছে তাদের এই এখানে খেলার যে প্রিপারেশনটা, সেটা কিন্তু বিপিএলে কাজে লাগাবে। সো এটার সঙ্গে কিন্তু বিপিএল খুব কাছাকাছি এবং রিলেটেড। সো সেই জায়গা থেকে অবশ্যই সিলেকশন বিষয়টা তো সবসময় আমরা চাই যে যতটা কঠিন হবে আমাদের জন্য, আমরা সেটাই চাই আমাদের দেশ এগিয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা এই কঠিন চ্যালেঞ্জটা সবসময় ফেস করতে চাই। আশা করছি যে এটা কন্টিনিউ প্রসেস। আমাদের কিছু প্লেয়াররা এটা নিয়ে একটু অবজারভেশন দিয়েছে, জানিয়েছে, আসলে সেটা কমপ্লেনও বলতে পারেন, অবজারভেশনও বলতে পারেন। এটা ভালো একটা কোশ্চেন। এই জন্য বলবো, আমি এটা নিয়ে চিন্তা করেছি। কালকেও আমরা এক ম্যাচের মাঝখানে আরেক ম্যাচ নিয়ে মাঝখানে যখন কথা বলছিলাম, আমি নান্নু ভাই রাজ্জাক ছিলাম, পরে আমাদের এনামূলক মনি ভাইকে আমরা ডেকে এটা নিয়ে আলোচনা করেছি। আপনারা হয়তো জানেন যে এই ম্যাচগুলোতে এখন কিন্তু টস আগে হয়ে যাচ্ছে, মানে খেলা চলাকালীন সময় সেকেন্ড ম্যাচের টস হচ্ছে। এই ধরনের কিছু প্ল্যানিং আমরা করেছি। আপনারা হয়তো জানেন যে আমাদের যেটা আউটার গ্রাউন্ড, সেখানে কিন্তু কোনো ড্রিঙ্কসের ব্যবস্থাও নেই। সো এরকমভাবে কিছু কিছু বিষয় আমরা কারেকশন করার চেষ্টা করছি। তারপর আমি বলবো, আপনি আমাদের এমন একটা সময় খেলা হচ্ছে যখন ওয়েদার কন্ট্রোলে কারোই নেই। আপনি জানেন কুয়াশার উপর তো আমাদের কন্ট্রোল নেই। মাঠ যদি কুয়াশার কারণে ভারী হয়, সেটা আসলে খুব বেশি কন্ট্রোলেবল না। তবে এখান থেকে আমি একটা পজিটিভ খুঁজে পেয়েছি। আপনি ডিএল মেথডে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচও খেলতে হতে পারে, বৃষ্টির মধ্যেও খেলতে হতে পারে। সো পজিটিভ যদি আপনি খুঁজেন, প্রতিটা জায়গা থেকে আপনি পজিটিভ খুঁজে পাবেন। আমার মনে হয় এটা তাদের জন্য একটা প্রিপারেশন যে ডিএল পজিশনে যদি ম্যাচ চলে আসে, সেখান থেকে কীভাবে ম্যাচটাকে বের করতে হবে। ওয়েদার যদি ডার্ক হয়ে যায়, তখন সেটাকে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে। সো আপনি পজিটিভস খুঁজলে আমি শিওর যে প্লেয়াররা সেখান থেকে অনেকগুলো পজিটিভ খুঁজে পাবে, এবং আমি সেটাকে সেইভাবে চিন্তা করতে চাচ্ছি। যেহেতু ওয়েদার বা এই গ্রাউন্ডের ফ্যাসিলিটিস বা এই জায়গাগুলোতে আমাদের কন্ট্রোলে নেই, সেই জায়গা থেকে পজিটিভটা খুঁজে যদি চিন্তা করি, আমি শিওর যে প্লেয়াররা সেটা থেকে বেনিফিটেড। পর্যন্ত আমরা যে কটা ম্যাচ দেখলাম, আমার কাছে মনে হয় যে যেভাবে এগোচ্ছে, এটা আমাদের যে প্রত্যাশা ছিল যে প্লেয়াররা যে এক্সপিরিয়েন্সটা গেদার করবে, সেদিকে খুব ভালো মতো এগোচ্ছে। একটা জিনিস এখানে আমি শেয়ার করতে পারি, আমাদের ইয়াং যারা খেলছে তাদের কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটা মানুষ দেখছে। বাট আপনি যদি দেখেন বাংলাদেশের ক্রিকেট কালচারটা এখন, তারা কিন্তু এই ধরনের টুর্নামেন্ট খেলে। কোথায় খেলে? তারা যখন একাডেমিতে ট্রেনিং করে বা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে, আপনি দেখবেন তারা কিন্তু টি-20 ম্যাচ প্রচুর খেলে, কিন্তু এই ধরনের এনভায়রনমেন্টে খেলে না। সো টি-20 তাদের খেলার এক্সপিরিয়েন্সটা রয়েছে, যদিও ওইটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। বাট এখানে তাদের একটু বড় আসরে খেলছে, এরপরে বিপিএলের আসরে খেলবে, তারপরে ইন্টারন্যাশনাল খেলবে। সেই জায়গা থেকে আমাদের ইয়াং প্লেয়াররা যেভাবে পারফর্ম করছে গত 2 দিন যাবৎ, আমি বলবো যে তাদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। কারণ আমরা কিন্তু একটা পালাবদলের সময় চলছে, সেখানে আসলে এই প্লেয়াররা যখন এভাবে পারফর্ম করবে, আমাদের সিলেকশন পয়েন্টের ভিতরে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে, তাদের প্রতি আলাদা একটা নজর আসবে। সো সেই কাজটা তারা করে যাচ্ছে। স্টিল লং ওয়ে টু গো, বাট আমার মনে হয় যে এটা তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার জন্য।